যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। রয়টার্স জানায়, ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে গুলিতে নারীসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ইসরায়েলি দূতাবাসের 2 জন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেছেন, ঘটনা সম্পর্কে তিনি ও তার দল জানেন এবং তদন্তে তারা সহায়তা করছেন। ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি এলিয়াস রদ্রিগেজকে হাতকড়া পরানোর পর তিনি অস্ত্রটি কোথায় ফেলেছিলেন সেটি জানিয়েছেন এবং সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ওয়াশিংটনের এই ভয়াবহ হত্যাকাণ্ড, যা স্পষ্টভাবে ইহুদি বিদ্বেষ থেকে হয়েছে, এখনই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ঘৃণা এবং চরমপন্থার কোনো জায়গা নেই।